সিটে নেই। পাঁচ 10 ইন্টু 5 প্লাস 50 ইন্টু 5 মাইনাস 37.5 ইন্টু 10 minus XA into 10. আড়াইশো 500 12.5 আসে না? $37.5. এটা তো ভুল করছি এখানে। 62.5 হবে না এটা? জি স্যার। ভুলটা পাওয়া গেল। 62.5 হলে কি হবে? $62.5 উপরে উঠবে। 62.5 তাহলে এখানে এসে 37.5 হবে, জি স্যার। তাই না? জি স্যার, এটাই হওয়ার কথা। তাহলে এটা হবে 37.5 আর এই ডিস্টেন্সটা হবে আড়াই না? জি স্যার। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? প্রথমেই 375 নিচে নেমে যাবে, নেগেটিভ। তারপরে এরিয়াটা কত? এটুকের মধ্যে নেন, ট্রাপিজোয়াম। এখানে কত থাকে? এটা থাকে আড়াই, 12.5। হাফ ইন্টু 12.5 প্লাস 62.5 ইন্টু 10 কত আসে? 75 ইন্টু 5, 5 75 কত? 375। 75 হ্যাঁ, স্যার 375 আসে। 375 আসে। তাহলে
এখানে এসে জিরোতে চলে আসবে। তারপরে এরিয়াটা কত? পজিটিভ এরিয়াটা এটা একটু আগে স্যার 15.625। 15.625। ঠিক আছে। আর এরিয়াটা কত? 140 দশমিক কত যেন, না? ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আসবো। স্যার 140.625। এরকম আসবে। তাহলে এটা 15.6। এখান থেকে আবার নেমে যাবে। কত হবে তাইলে এখানে? এই জায়গাটায় কত হবে? 125। 125 মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে একটা ক্লকওয়াইজ 125 মুভমেন্ট থাকতে হবে। তাহলে সি পয়েন্টের রিঅ্যাকশন এবং মুভমেন্ট পেয়ে গেলাম আমরা। ডায়াগ্রাম ও আঁকলাম, ওইটাও পেয়ে গেলাম। স্যার হ্যাঁ বলেন। আমরা কি আগে আপনার মোমেন্ট তারপরে এক্সিয়াল ফোর্স এগুলা বের করে নিব, নাকি এসএফডি বিএমডি আঁকতে আঁকতে যে যেটা আসে সেটা বসাবো? হ্যাঁ, সেটা হইলে তাহলে তাড়াতাড়ি হয়, কারণ এগুলো বের করতে তো সময় লাগবে, তাই না? তবে একটা বিএমডিটা একটু দেখান। হ্যাঁ, কি বলেন? স্যার বিএমডিটা ওখানে একটু দেখান, তুলে নিন। এটা না, তোলেন। এটা কিন্তু 15.625। হ্যাঁ, ওকে স্যার, ডান। আচ্ছা। তারপরে আমরা এখন সি ডি থেকে ইতে যাই। ডি থেকে ইতে যাব। ডি তে কি ছিল এখানে দেখে নেই। ডি তে ছিল এদিকে 37.5। তাহলে আমি উল্টা দিকে দিই 37.5। তারপরে উপরের দিকে ছিল 37.5, তাহলে নিচের দিকে দিই। আচ্ছা, আর কি? 50 কিপ আর এই দুইটা। মিলে যাচ্ছে না? এই যে এই দুইটা 37.5, এই যে এটার সাথে এটা মিলে যাচ্ছে। তারপরে এই দুইটার যোগফল হচ্ছে 50-এর সমান। সবই মিলে যাচ্ছে। আচ্ছা, মোমেন্ট লিখতে হবে। মোমেন্ট কত ছিল? 125 প্লাস 125, তাহলে এখানে মাইনাস 125 দিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ 125। এবার ডি থেকে ইতে আঁকবো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। ডি থেকে ই, তার মানে ডি হচ্ছে বাম পাশে, ই ডান পাশে। বাম থেকে ডানে, ডি থেকে ই। খাতাটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় নিতে হবে এখন। তাহলে কি হবে বলেন? অ্যাক্সিয়াল ফোর্স
আমি কি লাইনে আছি নাকি? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা ঠিক আছে? এক্সাল ফোর্স ডায়াগ্রাম। জি স্যার, ডানে গেলে মাইনাস। শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? সরি, ভুল করলাম। উপরে উঠবে, তারপরে 50 নেমে যাবে, এটা মাইনাস এটা প্লাস। ঠিক আছে? জি স্যার। মাইনাস 125, তারপরে প্লাস হবে, কত প্লাস হবে? এরিয়া কত? 5 ইন্টু 300, 37.5, 37.5 ইন্টু 5 কত হয়? স্যার 187.5। তাহলে এখানে 125 থেকে এটা বাদ দিলে কি হয়? হুম? 62.5। তারপরে নেগেটিভ এরিয়াটা কত? 62.5 মাইনাস, তাহলে এটা মাইনাস আবার জিরোতে এসে মিলে যাবে, তাই না? জি স্যার। এই হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে। কোশ্চেন আছে? না স্যার। এভাবে ডায়াগ্রাম আঁকতে হবে। আরেকটা আছে, আরেকটা দেখি, ওইটা দেখে আমরা শেষ করে দেব আজকের পড়া। এইটা দেখবো। স্যার একটু ব্রেক দিলে ভালো হয়, টানা ক্লাস করতেছি তখন। স্যার একটা নামাজি ব্রেক দিলে নামাজ পড়ি নাই। এটা বেশিক্ষণ লাগবে না, এখানে ওই হিন্স টিন্স নাই তো, 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ, এর বেশি সময় লাগবে না। এটা রিয়াকশন গুলো বের করি। রিয়াকশনটা কেমন হবে? এরকম হবে, এক্স সি, আর এখানে হচ্ছে ওয়াই ডি এক্স ডি। সরি, ডি পয়েন্টে মোমেন্ট নেই, কিন্তু আননোন তিনটাই, ইন্টারনাল হিন্স নাই, খুব সহজে বের হয়ে যাবে। ডি পয়েন্টে মোমেন্ট নিলে অ্যান্টি ক্লকওয়াইজ 16 × 4,
প্লাস 25 ইন্টু 10 মাইনাস এক্স ইন্টু 20। এক্সি কত? 250 মাইনাস 64 ডিভাইডেড বাই 20। একশো 86। 9.3। তারপরে সামেশন অফ এফ ওয়াই মাইনাস 2 ইন্টু 8 প্লাস ওয়াই ডি সমান 0 সামেশন অফ এফ এক্স সমান 0 মাইনাস 9.3 প্লাস 25 মাইনাস এক্স ডি। এক্স ডি কত? ঠিক আছে, ইয়েস স্যার। রিয়াকশন বের করলাম। আমাদের এখানে কোশ্চেনটা ছিল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ মেম্বার বিডি। বিডি মেম্বারের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। ঠিক আছে, তাহলে বিডি মেম্বারের 1 মিনিট একটু হোল্ড করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। এই যে বিডি মেম্বার, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি। এখন আমরা চাইলে ডিবি মেম্বার বলতে পারি। ডিবি মেম্বার বললে ডি থেকে বিতে যাব, তাইলে আমাদের জন্য একটু সহজ হয়, তাই না? ডি থেকে বিতে গেলে সহজ হয়, কারণ ডি এর ভ্যালুগুলো জানি। ডিতে কত আছে? 16। আর এটা কত? 15.7। এখন আমরা ডায়াগ্রাম আঁকি। অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম কি হবে? বোঝাই যাচ্ছে এখানে 16 আসতে হবে, তাহলে কম্প্রেশন মাইনাস 16। শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? 15.7 উঠবে, তারপরে মাঝখানে কি হবে? নেমে যাবে, তাই না? -9.3 তে নামবে। হ্যাঁ, তারপরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ডিতে তো হিঞ্জ সাপোর্ট বেন্ডিং মোমেন্ট 0, এখান থেকে বেন্ডিং মোমেন্ট বেশি হবে। কত হবে?
এটা ডিস্টেন্স কত? 10। তাহলে 157 না? 157। আর ওই পাশে কত? 93 বাদ দেন, 60 থাকে, তাই না? বুঝছেন? শেষ ডায়াগ্রাম। সহজ না? স্যার জিরোতে মিললো না কেন? 64 এখান থাকার কথা না? কত? ও 64 থাকবে না, সরি, হ্যাঁ 764 থাকবে। মুছে লিখি। জিরোতে কেন মিললো না বলেন, আপনি বলেন। কেউ বলতে পারতেছি না আসলে। একটু বলে দেন। অন্য কেউ বলতে পারবেন বি পয়েন্টে মুভমেন্ট জিরো হবে? হ্যাঁ, না স্যার। বি পয়েন্টে মুভমেন্ট আছে, 64 আছে, হ্যাঁ। স্যার পুরাটা নিলে হয়তো মনে হয় জিরোতে যায় শেষে মিলতো। আপনার মানে তো একটা পাঁচ আপ- আপনি লাস্ট মাথায় জিরো পাবেন, এখানে ডিতে পাবেন, এতে পাবেন, সিতে পাবেন, বুঝছেন? বুঝছি স্যার, মিডল পয়েন্টে জিরো পাবো না। পাইতেও পারেন, নাও পাইতে পারেন, সেটা আমি জানি না, তাই না? জি স্যার। পেতেও পারি, নাও পেতে পারি। ঠিক আছে। আর এই লেকচার শিটে একটু দিয়ে দিন। হুম, এখনই দিয়ে দিচ্ছি। এটা যা ড্র করলাম সবই দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার মিডের আগে কি আমাদের আরেকটা সিটি হবে? হ্যাঁ হ্যাঁ, সিটি হবে তো। স্যার আরেকটা টপিকটা একটু বলে দিলে আমরা প্রিপারেশন নিতে থাকতাম। ওই টপিক পড়ানো হয়নি আপনাদের, যেটার উপরে নিব। ওকে স্যার। নেক্সট উইকে পড়াবো, কালকেই পড়াবো। তারপরে নেক্সট 7th উইকে হবে সিটি। অনলাইন লেকচার আপলোড করে দেই।